হোয়াইট হাউস ডিনারে প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার চেষ্টার অভিযোগে কোল টমাস অ্যালেনের বিরুদ্ধে ভয়ঙ্কর সব তথ্য প্রকাশ করেছেন প্রসিকিউটররা। 1 মাসের প্রস্তুতি, শটগান নিয়ে সিকিউরিটি চেকপয়েন্ট অতিক্রম এবং হামলার আগে তোলা তার সেলফি এখন মামলার প্রধান প্রমাণ। এই চরম রাজনৈতিক সহিংসতার পরিকল্পনা কিভাবে ব্যর্থ হলো, বিস্তারিত জানাচ্ছেন সামিরা বাঁধন। ওয়াশিংটনের বিলাসবহুল হিলটন হোটেল তখন তারায় তারায় খচিত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে চলছে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার। ঠিক সেই মুহূর্তে নিরাপত্তা বেষ্টনী ভেঙে এক বন্দুকধারীর তাণ্ডব পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। প্রসিকিউটররা এখন প্রকাশ করেছেন সেই হামলার ভয়ঙ্কর সব নথিপত্র। তদন্তে জানা গেছে 31 বছর বয়সী কোল টমাস অ্যালেন এই হামলার জন্য প্রায় 1 মাস ধরে প্রস্তুতি নিয়েছিলেন। ক্যালিফোর্নিয়া থেকে লম্বা ট্রেন ভ্রমণে তিনি যখন ডিসিতে পৌঁছান তখন তার কাছে ছিল শটগান, পিস্তল এবং একাধিক ধারালো ছুরি। হামলার ঠিক 15 মিনিট আগে নিজের রুমে আয়নার সামনে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একটি সেলফি তোলেন অ্যালেন। এমনকি তার মৃত্যুর পর পরিবারের কাছে পৌঁছানোর জন্য একটি ইমেইলও শিডিউল করে রেখেছিলেন তিনি। প্রসিকিউটররা আদালতে জানিয়েছেন, রাত 8:30টায় অ্যালেন তার লম্বা কালো কোটটি খুলে ফেলে শটগান উঁচিয়ে সিকিউরিটি চেক পয়েন্ট দিয়ে বলরুমের দিকে ছুটতে থাকেন। সেখানে উপস্থিত এক সিক্রেট সার্ভিস অফিসারের দাবি, অ্যালেন তাকে লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন। যদিও অফিসার পাল্টা 5 রাউন্ড গুলি ছুড়লেও অ্যালেন অক্ষত অবস্থায় গ্রেফতার হন। অ্যালেনের আইনজীবীরা অবশ্য প্রসিকিউটরদের এই দাবিকে কেবল অনুমান বলে উড়িয়ে দিয়েছেন। তাদের দাবি, অ্যালেন আসলেই গুলি চালিয়েছিলেন কিনা তার সরাসরি কোনো প্রমাণ নেই। তবে আদালতের বিচারক একে চরম রাজনৈতিক সহিংসতা হিসেবে আখ্যা দিয়ে অ্যালেনকে বিনা জামিনে জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্পকে লক্ষ্য করে এমন সরাসরি আক্রমণের চেষ্টা আমেরিকার নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের প্রশ্ন তুলে দিয়েছে। সিসিটিভি ফুটেজ এবং ফরেনসিক রিপোর্টে আরও কি বেরিয়ে আসে এখন সেটি দেখার বিষয়।